এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আগমনী সরকারের কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পাকাল মাছ দিয়ে কচুরমুখী রেসিপি। পাকাল মাছ দিয়ে কচুরমুখী রেসিপি বানানোর জন্য প্রথমে ভালো করে কচুরমুখীগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন পাকাল মাছকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি অন্য সাইডে আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল গরম করে নেব। ভালো করে লবণ হলুদ মাখানোর পরে আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে, বেশি জোরে আঁচটা দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। আমি ডিম আঁচেই ভাজবো, একটু আস্তে করে আঁচ দিয়েই ভাজবো। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু সামান্য ভাজা করে যে কচুরমুখীগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব কচুরমুখীটি। তারপরে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। কিছুটা লবণ, তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে একটু দেব ধনের গুঁড়ো দিয়ে, আর তারপরে হলুদ দিলাম। দিয়ে ভালো করে এটা কষাতে হবে সুন্দর করে। তার মধ্যে আমি একটু এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এই গুঁড়ো মশলাগুলি ভালো করে গুঁড়ো মশলাগুলি দিয়ে কচুরমুখিটি ভালো করে কষাতে হবে। সুন্দর করে কষানো হয়ে গেলে, সাইড দিয়ে তেল ছাড়লে, আমি আর একটা পাত্রে উষ্ণ গরম জল করতে দিয়েছি। সেই গরম জলটা এর মধ্যে দেব। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম, সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ওটাকে ঢেকে দেবো। আর আমি দেখুন ফুটেও গেছে জলটা। আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন আমি ঢাকনাটা সরে ভালো করে ফুটতে দিয়েছিলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়ে আমি সেই ভেজে রাখা পাকাল মাছগুলো এবার সব কচুরমুখির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে, যেন কচুরমুখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কচুরমুখিটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। খুব সুন্দর। দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ফুটতে দিয়েছি। আমার কচুরমুখির দিকগুলো দেখাচ্ছি আপনাদেরকে, কত ভালো সিদ্ধ হয়ে গেছে, মাছ থেকে ভাগ হয়ে যাচ্ছে। এই কচুরমুখি দিয়ে পাকাল মাছের রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। গরম ভাতে খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। আর আমার এই পাকাল মাছ দিয়ে কচুরমুখির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমার এই পাকাল মাছ দিয়ে কচুরমুখির রেসিপিটি কেমন লাগলো। এবার আমি একটু বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছি, যততে মাছগুলো দিয়েছি ওই জন্য। এবার ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটা নামিয়ে নেব। কচুরমুখী সামান্য একটু ঝোলভাবেই নামাবো, কেননা এই ঝোলটা অনেকটা টেনে নেয়। একদম শুকনো নামালে পুরো ঝোলটাই টেনে নেবে। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি দেখুন নামিয়েও